হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ আমি ছানার পায়েস খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে কিভাবে ঈদ স্পেশাল ছানার পায়েস বানানো যায় তার আজ রেসিপি দেখে নেব। চলুন শুরু করে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি একটা 500 গ্রাম লিকুইড আমুল দুধ। এখানে আমি দুধটাকে সাইডে রেখে এবার আমি এখানে ছানা কাটিয়ে নিয়েছি 1 কিলো দুধের। ছানাটা আপনারা কাটিয়ে নেবেন লেবুর রস দিয়ে বা ভিনিগার দিয়ে। যদি আপনারা ছানা কাটাতে না জানেন তাহলে আপনারা দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে ভালোভাবে তারপর একটু অল্প 1 চামচ ভিনিগার বা একটা লেবুর রস দিলেই সেই ছানাটা অল্প একটু ফুটিয়ে নেওয়ার সময় দিয়ে তাকে ভালোভাবে কাটিয়ে নেবেন আর সেটা কেটে যাবে ছানাটা। তারপর এখানে আমি একটা ছাঁকনির দ্বারা শুধুমাত্র ছানাটাকে ছেঁকে নিয়েছি, জল বার করিনি। দেখুন এখানে চাপলে এখানে জল বের হচ্ছে অল্প অল্প করে, আর এখানে যে জল বেরোচ্ছে সেই জলটাই আমি নিচ্ছি, অন্যরকম কোনো আমি কাপড় দিয়ে চেপে চেপে জল বার করছি না, কারণ ছানাটার মধ্যে আমাদের অল্প একটু ভালোভাবে মসৃণ ছানা দরকার, বেশি টাইট ছানা আমরা বানাবো না। এখানে সুন্দরভাবে এখানে আমি অল্প অল্প করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমি সাইডে রাখবো পায়েস বানিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে এবার আমি দিয়ে দিচ্ছি সেই লিকুইড প্যাকেটের দুধটা 500 গ্রাম। দুধটাকে দিয়ে এবার আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। লিকুইড দুধটা ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার দুধটাকে ভালোভাবে গরম করে ফুটিয়ে নেব যাতে কাঁচা দুধের গন্ধটা চলে যায়। এবার দুধটা যতক্ষণ ফুটছে সেই পর্যায়ে আমি দুটো এলাচকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিয়ে দেওয়ার পর এবার দুধটা অনেকটাই গরম হয়ে এসেছে, এবার দুধটাকে ফুটিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব। দেখুন এখানে দুধটা অনেক সুন্দরভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে এবার আমি দুধটাকে হালকা করে গরম করে নিচ্ছি। দেখুন দুধটা এবার এখানে ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি 2 থেকে 3 বার। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি দুধের মধ্যে। ভালোভাবে দুধের মধ্যে চিনিটাকে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আমুল দুধ গুঁড়ো। এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এবার হাতা দিয়ে ভালোভাবে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর আপনারা চাইলে চিনি এবং গুঁড়ো দুধ দেওয়ার বিপরীতে আপনারা দিতে পারেন কনডেন্স মিল্ক, যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে বা আপনারা যদি দিতে চান অবশ্যই দিতে পারেন। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব দুধটাকে, যাতে দুধটার একটু স্বাদটা বেশি বাড়ে। সুন্দরভাবে দুধটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালার। এখানে আমি জাফরানের কালার দিয়েছি সুন্দরভাবে একটু ক্রিমি টাইপের কালার আনার জন্য। এবার আমি ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি দুধটাকে ঘন হয়ে আসা পর্যন্ত। দুধটা যখন 500 ml এর দুধ যখন এখানে 250 ml হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে ভালোভাবে ছেঁকে নেওয়া ছানাটা এবার দিয়ে দিচ্ছি। ছানাটা খুবই সাবধানে দেবেন, দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছানাটা দেওয়া হয়ে গেলে সেই দুধের মধ্যে এবার ভালোভাবে মিক্স করে দেব। অনবরত নাড়াচাড়া করে এবার ছানাটাকে মিক্স করে দিতে হবে। তিন থেকে 4-5 মিনিট ভালোভাবে মিক্স করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ছানার পায়েস। এভাবে করে বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে ছানার পায়েস। খেতে খুবই সুন্দর লাগে আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এভাবে যদি একবার হলেও বানিয়ে নেন। দেখতেই পাচ্ছেন আপনারা যে ছানাটা কতটা সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওটা খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি, যেটা ঈদ স্পেশাল একটা রেসিপি আমি আপনাদের জন্য শেয়ার করেছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।